প্রেস ক্লাবে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যায়। চুক্তি দিয়ে চাকরি হলো, চুক্তি দিয়ে চাকরি হলো, নেতা চাপের রসাদ চলে, নেতা চাপের রসাদ চলে, আমার সাথে পাই নাই, এই সন্ধ্যা খাই নাই, আমার সাথে পাই নাই, এই সন্ধ্যা খাই নাই। এখানে জড়ো হয়ে গেছে। বলবেন এটা হচ্ছে চুক্তিভিত্তিক চাকরি থেকে যেন রাজ্য সরকারকে নেওয়া না হয় সেটা দাবি নিয়ে আসছি আমরা। বলবেন ভাই এই যে আমরা আন্দোলন করলাম 16 তারিখ থেকে একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারিনি, সে 5 তারিখ পর্যন্ত পা ভাঙছি, হসপিটালে গেছি, এখানে ওখানে গ্রেফতার হয়ে ইভেন যখন শেখ হাসিনার পতন হলো, স্বৈরাচারীর পতন হলো, তারপরে একদল কুচক্রী লোক এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার মোটামুটি বেনামে অসংখ্য প্রজেক্ট চালু করলো। সেই চালু করে যথেষ্ট আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন এবং গুন্ডা বাহিনী এতে নিয়োগ করা হয়েছে সেগুলোতে। এখন আজকে তারা দাবি নিয়ে আসছে তত্ত্বাবধায়ক সরকারের মাত্র আজকে 17 দিন বা 18 দিন চলে, এতে তারা দাবি নিয়ে আসছে তাদের এই যে চুক্তিভিত্তিতে বা প্রকল্পের নিয়োগগুলো আজকে এখন তারা রাজস্ব খাতে আসতে যাচ্ছে। কিভাবে এটা আমরা দিতে পারি বলেন? আমরা এইখানে প্রায় 36 লাখের কাছাকাছি এই মুহূর্তে বাংলাদেশে বেকার আছি। আমরা কিভাবে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বা আউটসোর্সিং থেকে যারা আছে মেধায় এই রাজস্ব খাতে আসতে যাচ্ছে কিভাবে আমরা তাদের সুযোগ দিতে পারি বলেন? এটা জাতির কাছে প্রশ্ন, এটা পুরো দেশের কাছে আমার প্রশ্ন, এটা বিশ্বের কাছে আমার একই প্রশ্ন। কেন এই বৈষম্য? কেন এই বৈষম্যের জন্য আমরা আপনি এখন কি চাচ্ছেন সংক্ষেপে বলেন? আপনারা এখন দাবিটা বলেন। আমার দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে অযৌক্তিক নিয়োগগুলো, চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাদ দিয়ে এই দ্রুত মেধা তালিকায় এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হোক। আমরা চাই দেশ করতে পাই, আমরা দেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই, আমরা এভাবে চাই না, এভাবে চলে না দেশ। কে বলবেন ভাই? ওখানে কে যেন কথা বলতে চেয়েছেন, বলেন। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত আগস্টে যে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাই ধারাবাহিকতায় আমরা চাই না বাংলাদেশে আর কোনো ধরনের বৈষম্য থাকুক। আমাদের দাবি হচ্ছে কোনো ধরনের আউটসোর্সিং, কোনো ধরনের প্রকল্প যাতে সরাসরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হয়। আমরা চাই বাংলাদেশে যত সরকারি শূন্যপদ আছে প্রত্যেকটা শূন্যপদ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক। আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। আমাদের হাজার হাজার শত শত ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে 2024 সালে 5 আগস্ট আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি। এই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য আমরা চাই না। আমাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, কোনো ধরনের বৈষম্যর শিকার যাতে আমরা না হই। আমরা চাই আমাদের শান্তি, আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হোক। শূন্যপদে সরাসরি আমরা মেধার ভিত্তিতে, আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে আমরা মেধার ভিত্তিতে আমরা সরকারি চাকরি করতে চাই। কোনো ধরনের প্রকল্প, কোনো ধরনের আউটসোর্সিং, কোনো ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ সরাসরি যাতে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হয় সেটার বিরুদ্ধে আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা প্রত্যাশা করি আমাদের দাবি অতি শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে। তো বন্ধুরা শুনলেন আমরা একজনে, আর আপনি কিছু বলবেন? সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এই দাবি, আমরা 2024 সালে ছাত্র বিনিময়ে যে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যারা আউটসোর্সিং, মামা খালা এবং টাকার বিনিময়ে যারা সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে তাদের দাবি একটা রাজস্ব খাতে নিয়োগ হচ্ছে, কিন্তু এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা সাধারণত ছাত্র সমাজ এই ছাত্রর বিরোধিতা করছি এবং আমাদের ন্যায্য দাবির প্রেক্ষিতে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি এবং আজকে আমরা সমাবেশে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা শুনতেছি বিভিন্ন জনের মতামত, আমরা বা সবার মতামতই তুলে ধরার চেষ্টা করতেছি। সবাই এখানে হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। এগুলো আমরা চাই না, আমরা মেধা দিয়ে চাকরি চাই। ওরা নিয়োগ ছাড়া চাকরি
করতেছে, চাকরি করার পরে রাজস্ব খাতে কেন যাবে? আমরা মেধার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আমরা চাকরি করতেছি। আচ্ছা, আমরা যেটা মূল বুঝতে পেরেছি এখানে সবাই মেধার ভিত্তিতে চাকরি চায়। মেধা দিয়ে চাকরি চাই। আচ্ছা, সবাই হচ্ছে আউটসোর্সিং বা প্রকল্প চুক্তিভিত্তিক এগুলো কিছু চাচ্ছে না। আমরা মেধা চাই, চুক্তিভিত্তিক আউটসোর্সিং, এগুলো বিরুদ্ধে। আচ্ছা, এখানে সবাই সবার মতামত তুলে দেয়। এটা রাজস্ব মুক্ত করা যাবে না, তাহলে আমাদের ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, সবাই বলতেছে আউটসোর্সিং প্রকল্প কোনোভাবেই রাজস্ব করা যাবে না। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে যারা হচ্ছে সরকারি নন, বিভিন্ন ভাবে নিয়োগপ্রাপ্ত সাময়িকের জন্য তারা হচ্ছে তাদেরকে সরকারিকরণের জন্য আন্দোলন করছে। এতে আগামী প্রতি বছর সরকারি চাকরিতে প্রায় 40,000 থেকে 80,000-এর মতো নিয়োগ হয়। তাদের সংখ্যা প্রায় 4 লক্ষের উপরে। তাদেরকে যদি সরকারিকরণ করা হয় তাহলে সরকারি চাকরিতে সংকট পড়বে এবং যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে এবং মেধাবী যারা এই আজকে আমরা যারা আন্দোলন করতেছি তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হব। এই জন্য আমরা চাচ্ছি যে তাদেরকে সরকারিকরণ করা যাবে না। তারা জেনে শুনেই তাদের নিয়োগে আসছে। তো আমরা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি চাই। তো সবাই হচ্ছে প্রতিযোগিতা পরীক্ষা সার্কুলারের মাধ্যমে নিয়োগে আসতে চাচ্ছে। তো আমরা আর এক ভাইয়ের মতামত শুনবো। মেধার জন্য ভাই আমরা এত কিছু করলাম, এত বড় আন্দোলন করলাম, তারপরও কেন এরকম চলবে? এই নিয়োগ আমরা মানি না, আমরা কখনোই মানবো না ভাই। মেধাতে হোক, মেধাতে আমরা নিয়োগ চাই। ওরা আসুক, আমাদের সাথে নিয়োগ পরীক্ষায় আসুক। ওরা যদি পারে তাহলে চাকরি নিয়ে যাক। এভাবে আমরা চাকরি কখনোই দিব না। আমাদের সাথে পাল্লা দিয়ে আসুক, আমরা মানবো না। তো এখানে এক ভাই তার বলিষ্ঠ কণ্ঠে বললেন। তো সবাই যে যার মতো বলতেছে। হাসিনা সরকারের আমলে এই প্রকল্প যতগুলো লোক নিয়ে গেছে, সবগুলো সব দুর্নীতি আর সব লোক। এগুলো আমরা সরকারি চাকরি চাই না, এগুলো আমরা দাবি মানবো না, অযৌক্তিক দাবি। এগুলো সব রাজস্ব করা হবে না। আমরা সব মেধার চাই, মেধাটা চাই। সবারই একটাই দাবি, এখানে মেধা দিয়ে নিয়োগ হোক এবং প্রকল্প বা আউটসোর্সিং কোনোভাবেই যেন স্থায়ী না হয়। তো আবার কোনো ভিডিওতে দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে।